ব্রিলিয়ান্ট ছেলেরা ব্রিলিয়ান্ট কেরিয়ার তৈরি করে। তারা প্রথমে গাঁ মফস্বলে হরিপ্রসন্ন স্কুলে গেঁয়ো বন্ধুদের সঙ্গে লেখাপড়া শেখে। তারপর ব্রিলিয়ান্ট রেজাল্ট করে সকলকে চমকে দেয়। তারপর তারা উচ্চতর শিক্ষার জন্য চলে যায় বেঙ্গালোর কিংবা দিল্লি কিংবা পুনে। সেখানে তারা বড় বড় নম্বর পায়, পজিশন পায়। তারপর সেই নম্বর প্লেট গলায় ঝুলিয়ে বড় বড় কোম্পানিতে ভালো ভালো চাকরি পায়, প্রচুর স্যালারি, দামি ফ্ল্যাট, ভালো গাড়ি। ব্রিলিয়ান্ট ছেলেরা এরপর বিদেশের বিমানে গিয়ে বসে, পৌঁছে যায় আমেরিকা, জার্মানি কিংবা আবুধাবি অথবা সিঙ্গাপুর কিংবা কানাডা। ব্রিলিয়ান্ট ছেলেদের ওই সব দেশ টপ কিনে নেয়। ওইসব ব্রিলিয়ান্ট দেশ আমাদের ব্রিলিয়ান্টদের জন্য বিলাসবহুল বাড়ি, গাড়ি আর প্রচুর ডলারের ব্যবস্থা করে দেয়। ব্রিলিয়ান্টরা সুখে থাকে। সুখে থাকতে থাকতে ব্রিলিয়ান্ট ছেলেরা দেশের গাঁয়ের কথা, হরিপ্রসন্ন স্কুলের কথা, গাঁয়ের বন্ধুদের কথা ভুলে যেতে থাকে। ভাঙা বাড়িতে পড়ে থাকা কেরানি বাপ কিংবা অসুস্থ মায়ের কথা ভুলে যেতে থাকে। মনে রাখতে পারে না খুঁড়তুতো জারতুতো সব অসফল ভাই বোনেদের কথা। ব্রিলিয়ান্টের জগতে ইমোশন নেই, প্রমোশন আছে। ব্রিলিয়ান্টদের অতীত নেই, শুধু ভবিষ্যৎ, শুধু ফিউচার। ছোট চেয়ার থেকে বড় চেয়ার, নন এসি থেকে এসি। ব্রিলিয়ান্ট ছেলেরা বাবা মাকে মাঝে মাঝে টাকা পাঠায়, অনেক টাকা। সেই টাকা হাতে পেয়ে ব্রিলিয়ান্টের বাবার মুখে হাসি ফুটে ওঠে, মায়ের চোখ জলে ভরে যায়। ব্রিলিয়ান্টরা ন্যাস্টি ইন্ডিয়াতে আর ফিরে আসতে চায় না। এত ধুলো, কাদা, এত করাপশন, এইসবের মধ্যে তাদের গা ঘিন ঘিন করে। তবুও যদি আসে, অনেক অনেক ফরেন জিনিস নিয়ে আসে। মায়ের জন্য ইতালির চাদর, বাবার জন্য ফ্রান্সের সিগারেট, সঙ্গে জাপানি লাইটার। আলো জ্বললে যা থেকে টুং টাং বাজনা বেজে ওঠে। ব্রিলিয়ান্টের ব্যাপার স্যাপারই আলাদা। ব্রিলিয়ান্টদের ব্রিলিয়ান্ট বানিয়ে তুলতে কেরানি বাবা কতদিন যে কর্মক্লান্ত দুপুরে টিফিনে একটা চাপা কলা অথবা 1 টাকা শুকনো মুড়িতে পেট ভরিয়েছেন। কতকাল যে মা কোনো নতুন শাড়ি কেনাকে বিলাসিতা মনে করে ছেঁড়া শাড়িতে দিন কাটিয়েছেন। এসব তথ্য ব্রিলিয়ান্টদের ল্যাপটপে থাকে না। ব্রিলিয়ান্টদের ল্যাপটপে নায়াগ্রার দুরন্ত জলোচ্ছ্বাস অথবা ভেসুভিসিয়াসের ছবি থাকে। শ্যামল বাংলার নদী, গাছ, বর্ষার মেঘ, এসব হাবিজাবি ইনসার্ট করা যায় না। ব্রিলিয়ান্ট সদা ব্যস্ত, ভীষণ ব্যস্ত। তারা গান শোনে না, তারা গল্প বা কবিতা পড়ে না, তারা সময় নষ্টই করে না। তারা আকাশ দেখে না, বৃষ্টিতে মন খারাপ হয় না তাদের। তারা কেবল ব্যস্ত থাকে, ভীষণ ব্যস্ত। বাবা মায়ের মৃত্যু হলে ব্রিলিয়ান্টরা সেই সময় দেশে ফিরতে পারে না। কোম্পানির জরুরি কাজে সেই সময় তাদের উড়ে যেতে হয় জার্মানি বা জাপান বা ইন্দোনেশিয়া। তারা বাবা মা বোঝে না,
তারা কাজ বোঝে। হরিপ্রসন্ন স্কুল, গাঁ ঘরের বন্ধু, বর্ষার মেঘ, মায়ের হাতের মোচার ঘণ্ট, এসব তারা মনে রাখতে চায় না। তাদের ভীষণ কাজ, প্রচুর কাজ। বৃষ্টি নেমেছে আকাশ ভেঙে, শ্রাবণ মাস, মা মৃত্যুশয্যায়, বাড়িতে ভর্তি নানা লোকজন। অসুস্থ বাবা বারান্দায় চেয়ারে বসে আছেন শূন্য চোখে। ডাক্তার জবাব দিয়ে চলে গেছেন। গোটা বাড়িতে অদ্ভুত এক স্তব্ধতা। কাঁপা কাঁপা ঠোঁটে মা জিজ্ঞেস করছেন, খোকন এলো? খোকন? ব্রিলিয়ান্ট তখন ফ্লাইটে। সবাই মাকে বলছে, ওই তো খোকন এলো বলে। সে ফ্লাইটে যাচ্ছে কানাডায়। কানাডায় নতুন কোম্পানির নতুন শাখা উদ্বোধন করতে। খোকন যাচ্ছে বড় দায়িত্ব নিয়ে। এখানে এই পোড়া দেশে ব্রিলিয়ান্ট খোকনের মা ছেলের মুখ না দেখে শেষবারের মতো চোখ বুঝলেন। আমরা এখন ঘরে ঘরে এমন সব ব্রিলিয়ান্ট গড়ে তুলতে ব্যস্ত।